আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আমি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমরা ওটিসি মার্কেট থেকে স্টার্ট করব। আজকে মূলত আসলে একটা কমেন্ট আসছে, সেটা হচ্ছে যে চার্ট অ্যানালাইসিস এবং উইক রিডিং। সো চার্ট অ্যানালাইসিস এবং উইক রিডিং কীভাবে করবেন এটা আমি বিস্তারিত দেখাই দেবো ইনশাআল্লাহ। সো দেখা যাক, আপনারা আসলে মার্কেটে যদি আপনি চার্ট রিড করতে পারেন এবং উইকগুলোকে বুঝতে পারেন, চার্ট রিডিংয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মার্কেটের টার্গেট প্লাস রানিং ক্যান্ডেল সিচুয়েশন, ঠিক আছে। সো এই দুইটা জিনিস যদি বুঝতে পারেন তাহলে আপনারা উইকে ট্রেড করতে পারবেন, প্লাস হচ্ছে চার্টটাকে রিড করতে হবে। চার্ট রিড করার মধ্যে অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো প্রসিডিউর আছে। যেমন আপনারা সিকোয়েন্স দিয়ে রিডিং করতে পারেন, এরপরে হচ্ছে আপনারা প্রাইস অ্যাকশনে রিডিং করতে পারেন, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ধরে ধরে, সাপ্লাই ডিমান্ড জোন ধরে ধরে রিডিং করতে পারেন। সো অ্যানালাইসিস অনেকগুলো সিস্টেম আছে, বাট আমি আপনাদের যেভাবে দেখাবো, আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন, আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেন বা প্রাইস অ্যাকশন এবং সিকোয়েন্স যারা ভালোভাবে বোঝেন, ইনশাল্লাহ আপনারা আমি দেখাই দেবো এইভাবে চার্ট রিড করবেন, ভালো একটা রেজাল্ট আসবে আশা করা যায়, ঠিক আছে। সো কথা না বাড়াই সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। তবে কথা বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু চার্ট রিডিং এবং হচ্ছে উইক রিডিং, যেটা আমরা হচ্ছে উইক রিডিং করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রাইস অ্যাকশন মেনেই আমরা সেটা ওটিসিতেও করব, রিয়েল মার্কেটে করব। কারণ হচ্ছে ওটিসি আমি বরাবরই বলে থাকি যে ওটিসি মার্কেট আসলে রিয়েল কোনো মার্কেট না। এবং এই যে উপরে যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল, এই লেভেল থেকে মূলত মার্কেট আবার রিভার্স করছে। সো এই মার্কেটটা যেহেতু ওভারঅল এখন পর্যন্ত কোনো মেজর ট্রেন্ড নাই, মেজর ট্রেন্ড হচ্ছে সাইডওয়েজ এবং মাইনর ট্রেন্ড আমরা দেখতেছি যে আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে। তার মানে মার্কেট যেখানেই যাচ্ছে একটু করে সাইডওয়েজ ক্রিয়েট করতেছে, এরপরে একটা মাইনর ট্রেন্ড স্টার্ট করতেছে। যেমন এখানে সাইডওয়েজ হয়ে এখানে আপ থেকে ডাউনে আসছে, এখান থেকে ডাউন থেকে আপে গেছে, এখান থেকে নিব এবং এটার উপরে টার্গেট আমরা এই যে হাই যেটা ক্রিয়েট করছে, লাস্ট যে হাইটা ক্রিয়েট করছে এই পর্যন্ত নিব, ঠিক আছে। সো যেহেতু সাইডওয়েজ ক্রিয়েট করতেছে, মার্কেট এর ভিতরে রিভার্স করার পসিবিলিটি অনেক বেশি। সো এইখান থেকে আমরা একটা রেট প্লেস করলাম, যেহেতু মার্কেট এখন পর্যন্ত উপরে প্লাস আছে। এখন আমি দেখেন যে উইকে একটা ট্রেড প্লেস করছি। সো উইকে ট্রেডটা আমরা এখান থেকেও প্লেস করতে পারি, এখান থেকেও ট্রেড প্লেস করতে পারি। উইক রিডিংয়ের ক্ষেত্রে সবসময় দেখতে হবে যে রিসেন্ট স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেলগুলো কোথায়, সেগুলোকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমরা দেখতেছি যে মার্কেট এখন টার্গেট যেহেতু উপরে এবং নিচের দিকে যদি আমরা দেখি, তাহলে এইখানে হচ্ছে মার্কেটের একটা কালার চেঞ্জিং এসএনআর, ঠিক আছে। সো এইখানে মার্কেট আসলে একটা রিজেকশন আসতে পারে। এটা আমরা সেফটি এন্ড মার্জিন থেকে ট্রেড করছি, কিন্তু আমরা উইকে ট্রেড করি সময়ের আগে এই এরিয়ার নিচে আসলে আমরা একটা ট্রেড করতে পারতাম। এটা আমাদের একটা অপরচুনিটি থাকতো, যেহেতু মার্কেট এখানে আসে নাই সময়ের আগে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আর কোনো ট্রেড করতে পারতেছি না। ওকে, সো আমাদের এখন এখানে একটু ওয়েট করতে হবে নেক্সট অপরচুনিটির জন্য। মার্কেট যদি এটার উপরে ক্লোজিং করে তাহলে আমরা আরেকটা অপরচুনিটি পাবো, আর যদি না ক্লোজ করে সেই ক্ষেত্রে আমরা নেক্সট ক্যান্ডেলে আবার ট্রেড করবো না। যদিও বায়ার আসছে, তবে আমরা এখানে ট্রেড করবো না, আমরা একটু ওয়েট করবো মার্কেটকে, যেহেতু উপরে। সো ব্রেকআউট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, আমরা এখান থেকে দুইটা ট্রেড প্লেস করে দিলাম। দেখেন একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, আমাদের ট্রেডগুলো সেফটি অ্যান্ড মার্জিন ট্রেডগুলো প্লেস হয়েছে। গ্যাপ আপ ওপেনিংয়ের কারণে এখন একটু ঝামেলা, কারণ হচ্ছে মার্কেট যখন গ্যাপ আপ গ্যাপ ডাউন করে তখন দুইটা রিজনে করে, হয় সে এসএনআর লেভেলকে গ্যাপ আপ দিয়ে ব্রেক হতে চায়, অথবা মার্কেট যখন গ্যাপ আপ দিয়ে ব্রেক করতে পারে না, মাঝামাঝিতে থাকে, সেলার জোনে থাকে, তখন কিন্তু পুনরায় আবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে সেলার আসার সম্ভাবনা থাকে। এবং যদি সেটা মার্কেট ডাউন ট্রেন্ড হয়, সেম অপোজিট। এবং একটা এসএনআর লেভেলকে যদি গ্যাপ ডাউন দেয় কোনো কারণে, উপরে এসএনআর লেভেল, নিচে গ্যাপ ডাউন দিচ্ছে, তার মানে বুঝতে হবে পুনরায় পুরো শক্তি সহ মার্কেট এটাকে ব্রেক আউট করার জন্য গ্যাপ ডাউন দিয়েছে, ঠিক আছে। সো যাই হোক, এখন এই মার্কেটে যেহেতু উপরের দিকে টার্গেট, আমরা দুইটা রেট প্লেস করেছি, মার্কেট উপরের টার্গেটকে হিট করবে এই জন্য, এবং তিনটা আসছে। এটা হচ্ছে আমরা জানি যে সিমিলার সিকোয়েন্স অনুযায়ী আমাদের পরে ক্যান্ডেল রেট করতে পারবো, কিন্তু আমরা যদি র্যান্ডম দেখি একটার পরে দুইটার পরে তিনটা, মানে এখন পর্যন্ত অ্যাসেন্ডিং মুড, মানে মার্কেটে বায়ার মোমেন্টাম আছে। দেখেন পরে ক্যান্ডেলে কিন্তু বায়ার আসবে, এটা আমরা পাইছি তিনটা যে সিমিলার সিকোয়েন্স আছে, এই সিমিলার সিকোয়েন্স দিয়ে আমরা কিন্তু চার্টগুলো রিডিং করতেছি, ক্যান্ডেলগুলো রিড করতেছি, সবগুলোই কিন্তু। আচ্ছা, এখানে একটা উইকে রেট করা যেত। এই যে দেখেন, এই যে উপরের উইকটা বুঝতে হবে, এটা হচ্ছে জোন। মার্কেট যখন এই জোনকে এটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা, এই জোনে যখন যাবে একটা সেল ট্রেড করা যেতে পারে উপর থেকে। আমরা একটা রেট প্লেস করে দিলাম।
আচ্ছা, এইটা হচ্ছে উইকে রেট প্লেস করে দিলাম। কিভাবে? যেহেতু একটা জোন মার্কেট ব্রেকআউট হওয়ার পসিবিলিটি থাকলে সেটা আলাদা হিসাব। যদি মার্কেট এখান থেকে রিটেসমেন্ট নিতে চায় তাহলে একটা জোন ধরবেন এবং জোনের এসএনআর লেভেলে পয়েন্টে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন। এটা কি হবে, আপনি রিসেন্ট যে এখানে সিমিলার সিকোয়েন্সে বায়ার আসার পসিবিলিটি ছিল, আমরা এটা নিতে পারি না, কিন্তু আমরা উপরে দেখতেছি যে এসএনআর লেভেল থেকে একটা রিজেকশন আসবে। এই যে উইকে রিজেকশন আসবে, আপনি জানেন, এটা জানেন কোথা থেকে? এই যে উপরে একটা জোন ক্রিয়েট হয়েছে, এই জোন থেকে রিজেকশন আসবে। সো এই জোনের উপরের লেভেল থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন। তাহলে কি হবে, আপনার এই যে উইকটা ক্রিয়েট করবে, এটার প্রিডিকশন হচ্ছে যে মার্কেট এখানে একটা জোন আছে, এটা ব্রেকআউট করার পসিবিলিটি কম, যেহেতু মার্কেট এখানে হচ্ছে রেঞ্জিং হইতেছে, এই এরিয়া থেকে একটা রিজেকশন আসবে। এই যে এসএনআর লেভেলগুলো স্ট্রং, যেগুলো থেকে রিজেকশন আসার পসিবিলিটি আছে, ব্রেকআউট হয়ে গেলে সেটা হিসাব আলাদা। ব্রেকআউটের পরে রিটেসমেন্টের অপশন থাকে। সো যদি ব্রেকআউট না হয়, যে এই যে মার্কেটে একটা রিজেকশন আসবে ওই ক্যান্ডেলে, কারেন্ট ক্যান্ডেলে, সো আপনি কিন্তু জানেন যে এখানে একটা রিজেকশন আসার পসিবিলিটি আছে। সো উপরের লেভেল থেকে যদি আমি যেভাবে এন্ট্রিটা নিতে পারেন, তাহলে প্রফিট হওয়ার পসিবিলিটি মাস্ট। এই যে লেভেলগুলো, এসএনআর লেভেলগুলোকে, জোনগুলোকে, সাপ্লাই ডিমান্ড জোনগুলোকে যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আবার এই সাপ্লাইয়ে কিন্তু তারা সেল দিয়ে রাখছে এবং মার্কেট এখান থেকে সেল হয়ে দিচ্ছে। এটা যদিও রিয়েল মার্কেটের রিয়েল নলেজের ক্ষেত্রে আমরা ওটিসিতে দেখা দিচ্ছি নিতে পারতাম, তবে কনফিউশনটা হচ্ছে গ্যাপ ডাউনের জন্য। সো যেহেতু মার্কেট গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউনের পরে ম্যাক্সিমাম সময় মার্কেট 70% চান্স থাকে এটা পুনরায় কন্টিনিউ করার। সো আমরা এখানে এই জন্য আর কোনো ট্রেড আমরা প্লেস করলাম না, জাস্ট আমরা দেখতেছি। আচ্ছা, এই একটা জিনিস হচ্ছে, বিগত ক্লাসগুলো যারা করছেন আপনারা জানেন যে বায়ারের লো হচ্ছে বায়ারের, আর বায়ারের হাই হচ্ছে সেলারের। সো এই যে লোগুলো, এই যে হাইগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা করে আমাদের হাইড এসএনআর, ওকে, এগুলো প্রত্যেকটাই একটা করে আমাদের ইনফরমেশন দেয়। এখন যেমন যদি আমি এই ক্যান্ডেলটাকে দেখি, তাহলে মার্কেট এই ক্যান্ডেলটা রিজেকশন হয়েছে আগের ক্যান্ডেলের উইক থেকে, বুঝতে হবে। এখানে আগের ক্যান্ডেলের উইক থেকে মার্কেট রিজেকশন হয়েছে, তার মানে বুঝতে হবে যে এইখানে একটা হাই এসএনআর আছে। তবে এগুলো খুব কম, এগুলো আমরা কনফার্মেশনের জন্য নেব, কিন্তু মার্কেটে সরাসরি ট্রেডের জন্য স্ট্র্যাটেজি হিসেবে নেব না। এখানে আবার এক্সাক্ট পয়েন্টে ক্লোজ, তবে বায়ার আসার সম্ভাবনা বেশি। আমরা সেফটি অ্যান্ড মার্জিন থেকে নেব ট্রেড, ওকে ওকে। আমরা এই ক্যান্ডেলের উইক লেভেল থেকে আমরা ট্রেড প্লেস করেছি। কারণ কি? কারণ হচ্ছে এইখান থেকে একটা বায়ার ছিল এর আগে, এই বায়ারটা অ্যাক্টিভ ছিল এই এরিয়া থেকে। সো পুনরায় যখন মার্কেট এই লেভেলে আসছে, আমরা এখান থেকে একটা বায়ারের অপরচুনিটি নিয়েছি, যাতে করে এখানে যদি সেলারও আসে তারপরেও আমাদের ট্রেডটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা দেখতেছি যে মার্কেট অ্যাসেন্ডিং মুডে আছে, একটার পরে দুইটা, দুইটার পরে তিনটা, এরপরে আবার এখানে বায়ার আসারই সম্ভাবনা আছে। ওভারঅল চার্ট যদি আমরা দেখি, টার্গেট হচ্ছে উপরের হাই। সো সেই ক্ষেত্রে আমরা ট্রেডটা প্লেস করলাম কোথায়? এই যে নিচের ক্যান্ডেলের উইক থেকে। তার মানে এখানে বায়ার অ্যাক্টিভ আছে, যে বায়ারটা সেলার আসার পরে সেলারকে মানে সেলারের বিপরীতে ভিক্টোরি হয়েছে এই বায়ার। তার মানে এই বায়ারটা এখানে স্ট্রং বায়ার। এই বায়ার যখন এখান থেকে এসে রিজেকশন নিচ্ছে, তার মানে এটা স্ট্রংলি আবার মার্কেটে অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি আছে, যার কারণে আমরা এখান থেকে ট্রেড প্লেস করলাম। এটা যদি সেলারও আসতো, তাও আমার এই ট্রেডে কিন্তু প্রফিট হয়ে যেত। সো এই ট্রেডটা কিন্তু আমার উইকে ছিল। এখন এই ক্যান্ডেলটা যদি লাস্ট 30 সেকেন্ডের আগে যদি এই এরিয়াতে আসে, আমি দেখাই দেই, হরিজন্টাল লাইন একটা নিলাম, মোটামুটি এই এরিয়াতে এসে যদি কোনোভাবে টাচ করে ফেলে, তাহলে আমি এখান থেকে একটা রিভার্স ট্রেড প্লেস করব। কারণ কি? যদি সেটা সময়ের আগে হয় এবং আমি এখানে যাওয়ার পরে সেল করে দেবো এই ক্যান্ডেলে, কারেন্ট ক্যান্ডেলে। কারণ কি? কারণ হচ্ছে এইটা একটা লেভেল পয়েন্ট, এটা একটা ইভিনিং স্টারের নেক লাইন। সো ইভিনিং স্টারের লেভেল এটা। সো মার্কেট যখন এখানে যাবে, নির্দিষ্ট টাইমের আগে যখন এখানে যাবে, এই মার্কেটটা এইখান থেকে একটা রিভার্স করার সম্ভাবনা থাকবে। কারণ হচ্ছে এখানে যাওয়ার পরই এই সেলার অ্যাক্টিভ হবে। কোন সেলার? যে সেলারটা মার্কেট এইখান থেকে এই পর্যন্ত সাপ্লাই দিয়েছে। সো এই সেলার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? আমি সময়ের আগে ওয়েট করব যে মার্কেট এখানে আসলে, অথবা এই মার্কেটটা যদি এইখানে আসে, দেখেন এই যে এখানে একটা কালার চেঞ্জিং সেলার এই লেভেল পর্যন্ত যদি আসে, তাহলে আমি যদি এখান থেকে একটা ট্রেড প্লেস করি, এটা আমার উইকে ট্রেড হবে। কারণ কি? যেমন এখানে চলে আসছে অলরেডি, আমরা একটা বাইয়ের জন্য একটা অপরচুনিটি নিতে পারি এখান থেকে, যেহেতু মার্কেট অনেকটা নিচে চলে আসছে। সো এই মার্কেটটা একটা
রিভার্স আসার সম্ভাবনা আছে, যদিও সব ক্ষেত্রেই বারবার হবে বিষয়টা এমন না, তবে এটা কিন্তু উইক, কারণ হচ্ছে এখানে নিচে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল উপরে কালার চেঞ্জ হয়ে গেছে না। সো এইখানে কিন্তু এটা উইক, কারণ হচ্ছে মার্কেট এখান থেকে একটা রিবাউন্স করে এই পর্যন্ত আসছে, তবে এই মার্কেটের টার্গেট যেহেতু উপরে এই পর্যন্ত, সেই ক্ষেত্রে আমরা ট্রেড নিতেই পারি এটা, কারণ হচ্ছে এই মার্কেট আরও উপরে এই গ্যাপটা ফিল আপ করার জন্য যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, যার কারণে আমরা নিচের থেকে বাইয়ের জন্য অপরচুনিটি নিচ্ছি। এখানে কিন্তু সেলের জন্য নিলে আমাদের এই যে উপর থেকে নিতে হবে, এখান থেকে না, এইখান থেকে আমরা সেল নেব, ঠিক আছে। সো দেখেন, এই যে বুঝে শুনে জায়গা মতো যদি ট্রেড প্লেস করতে পারেন, আপনার প্রফিট মাস্ট হবে। জাস্ট আপনাকে ওয়েট করতে হবে। দেখেন, যে কটা ট্রেড প্লেস করছে আপনাদের সামনে লাইভে, যে কটা ট্রেড প্লেস করছি, প্রথম ট্রেডটা লস হয়েছে, এরপরে যতগুলো ট্রেড প্লেস করছি রিসার্চ করে করে একটা একটা করে ট্রেড প্লেস করছি, বেশি কিন্তু না, সবগুলো ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট। কারণ কি, মার্কেটকে বুঝতে হবে, মার্কেটের কারেন্ট সিচুয়েশন। এই যে টার্গেট বললাম যে এই মার্কেটটা এইখান থেকে রিবাউন্স করছে, এখন এটা টার্গেট উপরে, সো এই মার্কেট আপে যাবেই, জাস্ট একটু কারেকশন আসার সম্ভাবনা আছে স্ট্রংলি না গিয়ে, ঠিক আছে। সো আমরা জানি যে উপরে, এরপরে যে লেভেলগুলো দেখাই দিলাম, রাউন্ড নাম্বারগুলো যেগুলো আগে ভালো কাজ করেছে বা ইন ফিউচারে করবে, যেমন উপরের দিকে গেলে এইখানে এবং এইখানে, এই দুটো এরিয়াতে যখন মার্কেট যাবে তখন একটা সেলার, আমরা যদি নিচে থেকে এন্ট্রি নিতে না পারি, উপর থেকে আমরা সেলারের জন্য এন্ট্রি নিতে পারবো। এরপরে মার্কেট কোনো কারণে এটা ব্রেকআউট হয়ে গেল, এরপরে হাই উপরে, এইখানে মার্কেট যখন যাবে একটা চান্স থাকবে। সো মেইন যে সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো, এগুলো থেকে আপনারা উইকের জন্য যে ট্রেডটা এগুলো করতে পারবেন। আর বাকি যে জায়গাগুলো আছে এগুলো ওভারঅল অ্যানালাইসিস করে 2-3টা সিউরিটি নিয়ে ট্রেড করবেন। আর মার্কেটের টার্গেটগুলো বোঝার চেষ্টা করবেন যে এই মার্কেটগুলো নেক্সট টার্গেট কোথায়। এখন মার্কেট অ্যাসেন্ডিং মুডে আছে না ডিসেন্ডিং মুডে আছে, আসলে বায়ার এখানে অ্যাক্টিভ আছে না সেলার বেশি অ্যাক্টিভ আছে, এই জিনিসগুলো যখন ওভারঅল আপনি রিসার্চ করবেন, ইনশাল্লাহ আপনার কাছে ট্রেডিংটা আরও ইজি হবে, চার্টগুলো রিড করতে সোজা হবে, আপনারা ট্রেড করতে পারবেন যে কোনো জায়গায়। একেবারে মানে মনের ভিতরে ওই যে একটা ভয় কাজ করে বা একটা হচ্ছে কনফিউশন কাজ করে, এগুলো ছাড়াই ট্রেড করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভিডিওটা দেখার জন্য, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ইন ফিউচার আপনাদের জন্য ধামাকা আসতেছে, সেটা হচ্ছে যে $150 আমাদের জানেন আপনি পার্সোনাল পেইড কোর্স ছিল, এইটার যে ভলিউমের এবং প্রাইস অ্যাকশনের 2টা কোর্স আছে, 2টা আমি একসঙ্গে যে কম্বিনেশন যে কোর্সটা, এইটা আমি ফ্রিতে দেব, যদি আপনারা চান তাহলে হবে। তবে কন্ডিশন একটাই, অ্যাক্টিভ মেম্বার মিনিমাম 100 জন স্টুডেন্ট থাকতে হবে, কারণ হচ্ছে এটা একটা পেইড কোর্স যেটাতে উইনিং রেশিও অনেক ভালো। আপনারা জাস্ট মানে ইমাজিন করতে পারবেন না, প্রাইস অ্যাকশনের প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে আমরা ভলিউম দিয়ে ফিল্টারেশন করবো, তাতে করে আপনাদের প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে 5-10% আপনার অ্যাকুরেসি বাড়বে। সো এই যে একটা কোর্সটা, এটা আমি অবশ্যই আপনাদের জন্য ফ্রিতে দিয়ে দেব। এই যে সামনে রমজান চলতেছে এবং ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটা অপরচুনিটি দিয়ে দেবো। দেখেন, কথা বলতে বলতে মার্কেট কিন্তু আমার টার্গেট এরিয়াতে চলে গেছে, এখন চাইলে আমি এখান থেকে একটা সেল করে দিতে পারতাম, যদিও সময় নাই, সময়ের আগে থাকলে, কারণ হচ্ছে মার্কেট এখান থেকে একটা রিবাউন্স নিয়ে এই এরিয়ার নিচে এসে ক্লোজ হওয়ার একটা পসিবিলিটি আছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে পবিত্র ঈদ হচ্ছে সামনে এবং হচ্ছে রমজান উপলক্ষে আপনাদের জন্য একটা মানে বিগ অপরচুনিটি নিয়ে আসছি যে ফ্রিতে আপনারা করার সুযোগ পাবেন। তবে অ্যাক্টিভ মেম্বার 100 জন লাগবে, যারা একেবারে ট্রেডিংয়ে সিরিয়াস, যারা ট্রেডিং থেকে ভালো কিছু করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কোর্সটা। সো যারা এখন পর্যন্ত আসলে রেডি হননি, অবশ্যই রেডি হয়ে নেন, এটা আপনাদের জন্য একটা ধামাকা আসতেছে। ওকে, সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখেন, আমি যে টার্গেটটা দিয়েছিলাম মার্কেট কিন্তু তার নিচেই ক্লোজ করে ফেলছে। সো এই যে টার্গেটগুলো আপনারা বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ট্রেডিংটা আরও ইজি হয়ে যাবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।